চুপ করে শুয়ে আছো কেন? শরীর খারাপ? সর্দি হয়েছে নাকি? একটু গরম গরম ঝাল ঝাল করে কিছু একটু বানিয়ে খেয়ে নাও। কয়েকদিন ধরে আমার শরীরটা খুব ভালো না, জ্বর সর্দিতেই ভুগছিলাম। তাই এই রেসিপিটা আজকে আমি তোমাদের সামনে বানাচ্ছি। বর যেহেতু বললো ঝাল ঝাল করে কিছু বানাও, তাহলে এই রেসিপিটা আমার মনে পড়ে গেল, যেটা মা আমাকে বানিয়ে খাওয়াতো। রেসিপিটা কি জানো? তোমরা হয়তো সবাই ছোটবেলায় রেসিপিটা খেয়েছো। সেটা হলো চিংড়ি মাছ বাটা রেসিপি। রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ। শুধু শরীর খারাপ না, যে কোনো সময় রেসিপিটা তোমরা খেতে পারো। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমরা। আজ তাই বরের কথা শুনে ঝাল ঝাল কিছু বানিয়ে খেয়ে নাও বলতেই মনে পড়ে গেল মার হাতে চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছ বাটার জন্য আমি এখানে 100 গ্রাম চিংড়ি এনেছিলাম। যেহেতু চিংড়িগুলো চাবড়া চিংড়ি, তাই এটা দুটো সাইডে নোংরা থাকে। এই নোংরাগুলো অল্প একটু আঙুল দিয়ে ছিঁড়ে আমি দুটো সাইড থেকে নোংরাগুলো বার করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ দু সাইডে কালো রঙের নোংরা থাকে। এটা দু সাইডে পরিষ্কার করতে হয়, যেহেতু এটা চাবড়া চিংড়ি। এবার পরিষ্কার করে নিয়ে আমি প্লেটের মধ্যে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার তড়কা প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে 4টে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে কড়া করে আমাদেরকে তুলে রাখতে হবে। ঝাল অনুযায়ী তোমরা এখানে শুকনো লঙ্কাগুলো ব্যবহার করতে পারো। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে 2টো লঙ্কাও দিতে পারো। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে রসুন। এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন ভালো করে কুচিয়ে রেখেছিলাম। সেই রসুনগুলো দিয়ে কম আঁচে এটাকে ভেজে নেব। রসুন হলো এমন একটা উপকরণ যেটা যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। 3 থেকে 4 মিনিট কম আঁচে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। শরীরটা যদি ভালো না থাকে বা জ্বর বা কাশি হয়, এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো। খেতে খুবই ভালো লাগবে এবং মুখটাও ছাড়বে। আমার বাড়িতে এই রেসিপিটা যখনই বানাই সবার কিন্তু খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এই রেসিপিটা যেরকমই টেস্টি, সেরকম খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময় তোমরা এটা বানিয়ে নিতে পারো। এদিকে দেখতে পাচ্ছ রসুনগুলো আমাদের কিন্তু ভাজা হওয়া আরম্ভ হয়ে গেছে। রসুনগুলো হালকা লাল লাল হয়ে গেলেই আমরা কিন্তু রসুনগুলোকে তুলে রাখবো। আমি এখানে এই রেসিপিতে চাবড়া চিংড়ি ইউজ করেছি। তোমরা চাইলে ধান খেতে যে ছোট ছোট দেশি চিংড়ি থাকে সেটা দিয়েও এই রেসিপিটা করতে পারো। খেতে কিন্তু একই রকম স্বাদ হবে। এই রেসিপিটা কিন্তু আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা। বাড়িতে কোনো অতিথি এলে বা তোমার ধরো খুব শরীর খারাপ লাগছে, মুখে কিছু খেতে ইচ্ছে করছে না, তখন এই রেসিপিটা খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে এবং খাওয়ার ইচ্ছাটাও অনেকটা বেড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ রসুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার রসুনগুলো আমি তুলে নেব। এখানে আমি একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেবো এবং একই রকম ভাবে কম আঁচ করে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ভাজা ভাজা হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া শুরু করে দিয়েছে। ঠিক এই স্টেজে আমি পেঁয়াজগুলোকে তুলে রেখে দেবো অন্য প্লেটে। তাহলে আমাদের শুকনো লঙ্কা, রসুন এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এবার ধোয়া চিংড়ি মাছের মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে নেব ভালো করে। তোমরা চাইলে এই চিংড়ি মাছগুলো নুন এবং হলুদ প্রথমেই মাখিয়ে নিতে পারো। এবার নুন হলুদ মাখানো হয়ে গেলে প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং কম আছে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ভেজে নেব। খুব কড়া ভাজার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায় এবং বাটতে তখন অসুবিধা হয়। যেহেতু চিংড়ি মাছগুলো চাবড়া চিংড়ি, তাই এগুলো লাল খুব একটা হয় না। 2 থেকে 3 মিনিট পরে চিংড়ি মাছগুলোকে আমাদেরকে তুলে নিতে হবে। এবার শিলের মধ্যে শুকনো লঙ্কাগুলো আগে আমি নুন দিয়ে কিছুটা গুঁড়ো করে নিচ্ছি, যেহেতু শুকনো লঙ্কাগুলো খুবই মচমচে করে ভাজা হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর শুকনো লঙ্কাগুলো আমি শিলে ভালো করে বেটে নেব। শুকনো লঙ্কাগুলো আধ বাটা হয়ে গেলে এবার এর মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটাও একসাথে সব বাটতে শুরু করে দেব। এবার সবকটাই একসাথে মিহি করে আমি বেটে নেব। বেটে নেওয়ার পর আমি যে ভাজা চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এরপর এর মধ্যে দিয়ে দেব এবং চিংড়ি মাছের সাথে পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং রসুন সবই একসাথে বাটতে শুরু করে দেব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে বাটাটা যেন একদম মিহি হয়, তাতে চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ঢুকে যাবে এবং খাবার সময় খেতে খুব ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মিহি করে চিংড়ি মাছটা, পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আমাদের বাটা মোটামুটি হয়ে গেছে। এখানে জল দেওয়ার একদমই দরকার নেই। একটা মন্ডর মতো আমরা তৈরি করে রেখে দেবো। এটাই আমাদের হলো চিংড়ি মাছ বাটা।
যেটা খেতে লাগে খুবই অসাধারণ। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ বাটা পরিবেশন করো আর উপভোগ করো বাঙালি ঘরের আসল স্বাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।